আমার মতো এমন করলা ভাজি কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। একদমই মুচমুচেও না, আবার একদমই কাঁচাও না, একটু সবুজ সবুজ কালার রেখেই হচ্ছে এমন করলা ভাজি আমার ভীষণ ভালো লাগে। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম, সবাইকে রমজানুল মোবারক। আমি হচ্ছে সেহরির জন্য হচ্ছে হালকা একটা মাছের ঝোল রান্না করব। তো করলা ভাজিটা করে আমি এখানে সরপুঁটি মাছ নিয়েছি, আর হচ্ছে আলু টমেটো কেটে নিয়েছি, আলুগুলো ছিলে নিয়েছি, তারপরে হচ্ছে আমি মাছগুলো হালকা ভেজে নিচ্ছি। তো রিজিকের মালিক আল্লাহ, আজকে কি আছে কপালে কালকে আমরা বলতে পারি না। তো যাই কপালে থাকে তাই হচ্ছে খেতে হবে। তো ইফতারের আগে আমাদের মনে হয় যেন অনেক কিছু খেয়ে ফেলবো। আমি কখনোই হচ্ছে ইফতারের আগে তরকারি রান্না করি না। আগে যে ভুলটা করতাম, 2-3টা তরকারি হচ্ছে রান্না করে হচ্ছে নষ্ট করতাম। 1-2টা খাওয়া হতো আর বাকিগুলো হচ্ছে নষ্ট হতো। তো যাই হোক, এখন আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, কারণ ভর পেটে কিন্তু স্বর্ণ দিলেও কিন্তু আপনার খেতে ইচ্ছে করবে না। যেমন আমরা ইফতারের আগে আমরা মনে করি যে এটা খেয়ে কত কিছু যে খেতে ইচ্ছে করে, মনে হয় যেন ইফতার করে একদমই 2-3টা তরকারি দিয়ে ভাত খেয়ে উঠতে পারবো। কিন্তু ইফতার করার পরে কিন্তু দেখবেন মুখে একদমই রুচি থাকে না। তো রুচি অনুযায়ী আমি রান্না করি মুখের, কারণ দেখা যায় আমরা ঘরের ফ্যামিলি সদস্য হচ্ছে মাত্র 3 জন, 3জনই রোজা রাখি। যার কারণে হচ্ছে সব তরকারি ভাত সব কিছু থেকে যায়। এই জন্য আমি অল্প অল্প চেষ্টা করি রান্না করার জন্যে, যাতে আমরা সেহরিতে একদমই খেয়ে শেষ করে ফেলতে পারি। তো এই তরকারিটা আমার হাজব্যান্ড এবং আমার দুজনেরই অনেক বেশি পছন্দ। ইদানিং আমার ছেলেও কিন্তু এই ঝোলটা অনেক পছন্দ করছে। তো দেশি আলু দিয়ে টমেটোর ঝোল সরপুঁটি মাছ দিয়ে। তো এইভাবে আমার মতো কে কে এরকম ঝোল পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো যাই হোক, আমি এই বুদ্ধিটা করে হচ্ছে এভাবেই আমি রান্না করে থাকি। আমার যতই কষ্ট লাগুক না কেন, ইফতার করার পরে হচ্ছে আমি একটু রেস্ট করে চাটা খেয়ে তারপর হচ্ছে আমি রান্নায় চলে আসি। আর সারাদিন আমার একদমই ভালো লাগে না, কারণ রোজা রেখে আমার মনে হয় যেন আমি কিচ্ছু করতে ইচ্ছা করে না। ইফতারিটা কোনো রকম রেডি করি, একদমই আসরের নামাজ পড়ে তারপরে হচ্ছে রান্নাঘরে ঢুকি। তো যাই হোক, মাঝে মাঝে একটু ভালো মন্দ আয়োজন করি মেহমান টেহমান থাকলে, বা ইচ্ছে করে খেতে, তখন হচ্ছে আমি ইফতারিতে মানে ভারী কিছু করি। আর না হলে হচ্ছে আমরা সাধারণত যেভাবে আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি, ছোলা, খেজুর, বেগুনি, এগুলোই আর পেঁয়াজু, এগুলোই হচ্ছে করে থাকি। তো এগুলো করতে সাধারণত দেখা যায় যে আগে থেকে রেডি করে রাখলে ইফতারের আধা ঘন্টা আগে কিন্তু হয়ে যায়। তো এখন আমি তরকারিতে কাঁচামরিচ আর হচ্ছে ধনেপাতাটা দিয়ে হচ্ছে ঢেকে রান্না করে ফেলবো। এই তরকারিটা কিন্তু ভীষণ মজার হয়েছিল। তো আজকে আমি রান্না করতেছি আর ভাবতেছি যে কয় প্লেট ভাত খাবো। আসলে কিন্তু খাওয়া তেমন একটা হয় না। এই যে আমাদের খাবার দাবার, আমরা ভাত খেতে বসে গেছি, এটাই আমাদের হচ্ছে সেহরিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।